अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा वसब्बिहुहु बुक्रतन वसीला व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व नशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन व क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अद्दुनिया मलऊनतुन व मलऊनुन मा फ़ीहा व मा वलहु इल्ला ज़िक्रल्लाह आलिमन औ मुतअल्लिमन औ कामा क़ाला अलैहिमुस्सलातु वस्सलाम व क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद इन औलियाउहु इल्लल मुत्तक़ून व क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला यबअस्सन्नल्लाहु अक़वामन फ़ी यौमिल क़ियामह फ़ी वुजूहिहिम नूर अला मनबरिल लुअलु यग़बितुहुमुन नास लैसु बिअंबिया वला शुहदा क़ाला अरबियुन हुल्लिहिम लना नारिफुहुम फ़क़ाला हुमुल्लज़ीना मुतहब्बूना फ़िल्लाहि मिन क़बाइल शत्ता मिन बिलादिन शत्ता यज्तमिऊना अला ज़िक्रिल्लाहि यज़कुरूनहु औ कामा क़ाला अलैहिमुस्सलातु वस्सलाम। अल्लाह पाकेर অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন খানকা ইমদাদিয়া মারকাজুল খুদ্দামউদ্দিনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, দুনিয়া আখিরাতের সমস্ত সফলতা এবং কামিয়াবি এটা একমাত্র ইসলাম ধর্ম, দ্বীন ইসলাম এর পরিপূর্ণ চর্চা, এর অনুভূতি এবং আমলের মধ্যে নিহিত রয়েছে। নিজের মন মতো চলার মধ্যে, নিজের ইচ্ছাধীন জীবনকে চালানোর মধ্যে কোনো সফলতা নাই, কোনো কামিয়াবি নেই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মৃত্যু এই দুটাকে আল্লাহ পাক পরীক্ষা বানাইছেন। এর মাঝখানের সময়কে আল্লাহ পাক যাচাই করতেছেন যে বান্দা এই মাঝখানের সময়টা কোন দিকে কিভাবে খরচ করে। কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত মানুষ চারটা প্রশ্নের উত্তর না দিবে, এক কদমও আগে পিছে ছড়াইতে পারবে না। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার জীবন, তোমার হায়াতের প্রশ্ন। তোমার হায়াতকে আমি দিয়েছিলাম, এটা কোন কাজে লাগাইছো। এরপরে এলেমের প্রশ্ন, তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম এটাকে কোন কাজে লাগাইছো। এরপরে অর্থের প্রশ্ন, তোমাকে যে টাকা পয়সা, অর্থ করি, ধন দৌলত দেওয়া হয়েছিল এটাকে তুমি কিভাবে, ওয়ালাইকুম আসসালাম, এটাকে কিভাবে তুমি খরচ করেছো, কিভাবে তুমি এটাকে কাজে লাগিয়েছো। তো এর দ্বারা আমরা বুঝতে পারি। আরও একটা বিষয়, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার যৌবনকে তুমি কিভাবে খরচ করেছো। যে বিষয়গুলো আমাদেরকে প্রশ্ন করা হবে সেই বিষয় সম্পর্কে যদি আমি না জানি, না বুঝি, তাহলে ওই বিষয়গুলোর প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। এজন্য হায়াত কেন দিয়েছে, হায়াতের জিন্দেগির মধ্যে কি করতে হবে এটা আমাকে জানতে হবে।
আমার এলেম সম্পর্কে জানতে হবে, আমাকে আমার অর্থ টাকা পয়সা এটা হালাল উপায়ে ইনকাম করা এবং এটাকে সঠিকভাবে খরচ করা এই বিষয়ে জানতে হবে। আমার যৌবনটাকে সঠিকভাবে ব্যবহার করা, কিভাবে ব্যবহার করলে আমার যৌবন সঠিক হবে, সুন্দর হবে জানতে হবে। বন্ধুরা আমার, মনে রাখবেন দুনিয়ার উন্নতির সাথে সাথে কোনো বান্দার যদি নেক আমলের উন্নতি না হয় তাহলে এই বান্দা সিরাতুল মুস্তাকিম থেকে অনেক দূরে সরে যাবে। সিরাতুল মুস্তাকিম হচ্ছে ওই জিনিস যে বান্দা সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহ তাআলাকে সামনে রাখবে, আল্লাহর প্রেরিত বাণী কোরআন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে দিক নির্দেশনামূলক হাদিস সমূহ আমাদের কাছে এসেছে সেটাকে বান্দার সামনে রাখবে। দুনিয়ার নিয়ামত পাওয়ার সাথে সাথে তার নেক আমল বাড়তে থাকবে। যদি নিয়ামত পায় নেক আমল না বাড়ে, নিয়ামত পেয়েছে নেক আমল বাড়ে নাই, তো বুঝতে হবে তার নেক আমল না বাড়ার কারণে বুঝতে হবে সে আল্লাহ তাআলার থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহর মহব্বত থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহর ভালোবাসা থেকে সে দূরে সরে যাচ্ছে। নিয়ামত যখন আল্লাহ পাক দান করে, আল্লাহর অনুগ্রহ যখন কোনো বান্দার প্রতি হয়, সেটা যে পর্যায়ে হোক, ছোট পর্যায়ে হোক চাই বড় পর্যায়ে হোক, যে পর্যায়েই আল্লাহ পাকের নিয়ামত হোক না কেন, এটা আল্লাহর বান্দার প্রতি অনুগ্রহ এবং ভালোবাসা প্রদর্শন করার জন্য হয়। কিন্তু বান্দা যদি তার অনুগ্রহ পাওয়ার পর, ভালোবাসা পাওয়ার পরে তার নেক আমল না বাড়ে, আরও কমতে থাকে, তাহলে এই বান্দা আল্লাহ পাকের অনুগত বান্দা নয়, অবাধ্য বান্দা। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে, আমরা চারিদিকে তাকাইলে এটা দেখতে পাই সুন্দরভাবেই, যে যাদের কাছে অর্থ বেশি আসে তারাই বেশি দিন থেকে দূরে চলে যায়। যাদের কাছে অর্থ কম তাদের অন্তর দিনের প্রতি সফট থাকে, সহজ সরল থাকে, তারা দিনের প্রতি অগ্রসর হয়। কিন্তু যখনই পকেট গরম হয় তখনই আস্তে আস্তে সে দিন থেকে সরে যায়। অর্থ কোনো বান্দার জন্য নিয়ামত স্বরূপ। অর্থ সে দিনের কাজে খরচ করে, আল্লাহর রসুলের কাজে খরচ করে, কোরআনের কাজে খরচ করে, জীবনকে সুন্দর ইসলামিক আদর্শী বানানোর জন্য সে জীবনকে চালানোর পথে খরচ করে। আর কারো কারোর জন্য অর্থ অনর্থের মূল হয়, অর্থ ধ্বংসের কারণ হয়, অর্থ গুনাহের কারণ হয়। অর্থ আসলে তার গুনাহ বেড়ে যায়, অর্থ আসলে তার অন্যায় কাজ বেড়ে যায়, অশ্লীল কাজ বেড়ে যায়। অর্থ আসলে সে আল্লাহ থেকে দূরে সরে যায়। আমরা এমনও দেখছি যে পকেটে টাকা নাই, তেমন কোনো অবস্থা ভালো নাই, খুব কান্নাকাটি, খুব মার কাজে মেহনত, খুব আসা যাওয়া, খুব সুন্দর, আল্লাহর কাছে দোয়া, কান্নাকাটি, বিভিন্ন সমস্যার জন্য আল্লাহর কাছে বলতেছে, নামাজ পড়তেছে, আল্লাহকে জানাচ্ছে। যেই সমস্যার সমাধান হয়ে গেল তারপরে আর নামাজে পাওয়া যায় না, আসা যাওয়ার মধ্যে নাই। সমস্যা যখন ছিল বুজুর্গদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে, ওলামা একরামদের কাছে, অনেকে আছে কবিরাজদের কাছে ঘুরতে থাকে, যা বলে তাই শুনতে থাকে, যেটা বলে তাই করে। উদ্দেশ্য কি? তার বিপদ দূর হয়ে যাওয়া। যেই তার বিপদ দূর হয়ে গেল, এখন আর সে নাই, এখন সেই পরিমাণ তার মেহনত নাই, সেই পরিমাণ তার আসা যাওয়া নাই, আল্লাহ রসুলের প্রতি তার ওই সম্মান
টুকুও এখন আর নাই। আগে তাকে মসজিদে পাওয়া যেত, মাহফিলে পাওয়া যেত, বিভিন্ন আল্লাহওয়ালাদের সোহবতের মধ্যে তাকে পাওয়া যেত। কিন্তু যখন তার আল্লাহ পাক একটু দিন ভালো করে দিছে, একটু আর্থিক লাইনে অবস্থা সচ্ছল করে দিছে, এখন সব হারাই গেছে। আসলে বিষয়টা কি, সে কারে হারাইল? সে তো আসলে আল্লাহকেই হারাই ফেলল। সে তো আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকে হারাইল, তার ভালোবাসাকে হারাইল। সে দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিল। দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিল। আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট করেছে যে আমি মুমিনের জান মাল কে এবং সময়কে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। যেই জান্নাত চাবে, যেই আল্লাহকে চাবে, তো ওই মুমিন বান্দার জান মাল আর নিজের থাকবে না, এটা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ রসুলের হয়ে যাবে। মূলত মুমিন বান্দার জান মালগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজেই ব্যয় হয়, অন্য কোনো কাজে ব্যয় হয় না, অন্য কোনো চিন্তায় ব্যয় হয় না। তার চিন্তা ভাবনা, তার জগৎ জুড়ে থাকে আল্লাহ, তার জগৎ জুড়ে থাকে রসুলের আনিত দ্বীনের মেহনত, মুজাহিদা, কোরবানি, এগুলো থাকে। কিন্তু আমরা এও দেখেছি, যখন দুনিয়াবিভাবে আল্লাহ পাক কাউকে সচ্ছলতা দান করে, তখন সে আল্লাহর প্রতি ওই ভালোবাসাটা, ওই মেহনত তার আস্তে আস্তে নিবু নিবু বাতির মতো একসময় নিভে চলে যায়। কেমন জানি মনে হয় যে সে সব কিছু পেয়ে গেছে, এখন আল্লাহর আর দরকার নাই, রসুলের দরকার নাই, এখন সে দুনিয়াতে যথেষ্ট। আখিরাতকে সে বিক্রি করে দেয় দুনিয়ার সামান্য কিছু অর্থের কারণে। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুকতিহি মিনহা। আল্লাহ বলেন, যে কোনো বান্দা যদি দুনিয়ার সামান্য লোভ করে, এই লোভের কারণে আল্লাহ পাক তাকে দুনিয়া দেন, আর সেই দুনিয়া পাওয়ার পরে সে দুনিয়াদার হয়ে যায়। দুনিয়ার প্রতি তার আকর্ষণ বাড়তে থাকে, আল্লাহর দ্বীনের প্রতি তার আকর্ষণ কমে যায়, যার ফলাফলে একটা সময়ে সে আখিরাতের কিছুই পায় না। কোরআনে আল্লাহ পাক ওই দিকেই ইঙ্গিত করছেন যে আখিরাতে তার কোনো জিনিস অবশিষ্ট থাকবে না, আখিরাতে সে কিছু পাবে না। তাহলে আমরা কি বুঝলাম? যে দুনিয়ার উন্নতির সাথে সাথে যদি তার থেকে বেশি আখিরাতের উন্নতি আমার না হয়, তাহলে বুঝতে হবে যে আমি সিরাতুল মুস্তাকিমের পথে নাই। এটাই হচ্ছে ওই বিষাক্ত অভিশাপ, যেই অভিশাপের ফলে হাজারো না লাখো বান্দা আল্লাহর থেকে দূরে সরে গেছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। দুনিয়াকে আল্লাহ পাক অভিশপ্ত করেছেন এবং দুনিয়ার সাথে জড়িত যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। সব কিছু অভিশপ্ত, এগুলো আল্লাহর প্রিয় নয়। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে একটা নোংরা জায়গা। এটার ব্যাপারে হাদিসে আসছে যে এটার যে তালাশ করে, এই তালাশ যারা করে, নোংরাকে তালাশ করে, এরা হচ্ছে এক প্রকার জানোয়ার, যাকে কিলাব বলা হয়, কুকুর বলা হয়, কুকুরের খাদ্য।
মানুষকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ এবং সর্বসেরা বানানোর পিছনে কারণ হলো আল্লাহ পাকের জাত এবং সিফাতের বহিঃপ্রকাশের মাদখল হচ্ছে মানুষের কল্প, মানুষের দিল। মানুষের মাধ্যমে আল্লাহ পাক তার জাত এবং সিফাতের পরিচয় বহিঃপ্রকাশ করেছেন, ভালোবাসা দিয়েছেন। কিন্তু মানুষ এই দুনিয়ার লোভে, দুনিয়ার ভালোবাসায় আক্রান্ত হয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে বসতেছে। সে আখিরাত থেকে ছিটকে পড়ে যাচ্ছে। যেমনিভাবে একটা মানুষ রোডে অ্যাক্সিডেন্ট করলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক তেমনিভাবে দুনিয়ার লোভে, দুনিয়ার গাড়ির তলে, দুনিয়ার ভালোবাসায় এমনভাবে বান্দার অ্যাক্সিডেন্ট হয় যে তার ইসলামের নাম নিশানা, আমলের নাম নিশানা তার মধ্যে আর খুঁজে পাওয়া যায় না। আর এটার মূল কারণ হচ্ছে দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা। মানুষ দুনিয়ার মোহে মানুষ তার সামনের জিন্দেগি ভুলে যাচ্ছে। অভিশপ্ত কারণ কি? অভিশপ্তর পিছনে কারণ হলো যে এই দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে বিরাট এক মাকসাদের কারণে। দুনিয়ার রাজত্ব শয়তান আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছে, আর শয়তানকে আল্লাহ পাক এই জন্যই লানত করেছে। এই শয়তান তার ইবাদতের পরিবর্তে, তার অনেক আমলের পরিবর্তে সে আখিরাত বাদ দিয়ে আল্লাহর কাছ থেকে দুনিয়া গ্রহণ করেছে। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার পাওয়ার সে গ্রহণ করেছে। এই কারণে দুনিয়াকে লানত করা হয়েছে, শয়তানকে লানত করা হয়েছে, মালউন বানানো হয়েছে। কারণ দুনিয়া হচ্ছে এমন এক লানতপ্রাপ্ত জিনিস যে এই দুনিয়ার সাগরে ডুব দেয়, সে আর মৃত্যুর আগ পর্যন্ত এই সাগর থেকে বের হইতে পারে না। মৃত্যুই তার শেষ ঠিকানা হয়ে যায়। মৃত্যু এসে তার ঈমান আমল সব কিছু ধ্বংস করে দিয়ে যায়। বন্ধুরা আমার, মনে রাখবেন, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ, নারী, বাড়ি, গাড়ি, এগুলো সমস্তই হচ্ছে নফসের ধোঁকা। নফস, আমরা যেটাকে মন বলি, মনে চাওয়া, মনের চাওয়া, মনের ইচ্ছাগুলো, মনের খায়েশাত, এগুলোই নফসের সাথে সম্পর্কযুক্ত। নফস সবসময় আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাইতে চায়, কুফরি শিখায়। নফস আমাদেরকে বলে, তোমার তো এখন বয়স অল্প, পরে নামাজ পড়ো, পরে আমল করো। অথচ আমার মতো অনেক বয়সী মানুষ কবরস্থানে আছে। নফস আমাকে বলে, এখন নয়, পরে আমল করো, এখন তোমার জরুরি কাজ, অফিসের কাজ রয়েছে, তুমি অফিসের কাজ করো, তোমার ব্যবসা আছে, তোমার লোকজন তোমার সাথে দেখা করতে আসতেছে, তুমি সেইগুলা তুমি করো, তুমি আমল পরে করো, সময় আছে, পরে করা যাবে। পরে দেখা গেছে নামাজ ছুটে যাচ্ছে, আমল ছুটে যাচ্ছে। এবং নফস আমাদেরকে ধোঁকা দিয়ে কুফরির পথে অগ্রসর করাচ্ছে। আমাদের জীবনের মূল্যবান সময়গুলোকে দুনিয়ার কাজে লাগায়া আখিরাত থেকে দূরে সরাই দিচ্ছে। মনে রাখবেন, দুনিয়ার যে টাকা পয়সা, এখানে বাংলাদেশের কারেন্সির নাম টাকা, পাকিস্তানের রুপিয়া বলা হয়, মালয়েশিয়ায় রিঙ্গিত বলে, দেরহাম বলা হচ্ছে আপনার সৌদিতে, রিয়াল বলে কাতারে, ডলার বলে আমেরিকায়, ইউরো বলে ইউরোপে। তো প্রত্যেকটা মুদ্রার কিন্তু দুইটা পিঠ আছে, এই পিঠ ও পিঠ।
ভালো মন্দ দুইটা দিক আছে। আমাদের দেশের মুদ্রার মূল্য আমেরিকার মুদ্রার মূল্য অনেক বেশি তুলনামূলকভাবে, ইউরোপের মুদ্রার মূল্য অনেক বেশি, অস্ট্রেলিয়ার মুদ্রার মূল্য অনেক বেশি। তো একটা লোভী মানুষ সবসময় তার মুদ্রার মূল্যটা যাচাই করে, সেই হিসাবে সে অগ্রসর হয়। একজন লোভী মানুষের কাছে যদি আমেরিকা পেশ করা হয়, সে বাংলাদেশ ছেড়ে দিবে। একটা লোভী মানুষের কাছে যদি অস্ট্রেলিয়া পেশ করা হয়, সে বাংলাদেশ ছেড়ে দিবে, কারণ ওখানে মুদ্রার দাম বেশি, জীবনের মূল্যায়ন ওখানে গেলে বেশি পাবে। কেন? সে দুনিয়া ভালো বুঝে, দুনিয়ার লোভ তাকে আক্রান্ত করেছে। কিন্তু একটা লোভী মানুষকে যদি আখিরাত পেশ করা হয়, সেখানে সে বোকাও হয়ে যায়। কি হয়ে যায়? সেটা বুঝলো না। আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপের যত মুদ্রার যত মূল্য আছে, সব মুদ্রার মূল্য এক করলেও একটা নেকির বরাবর হবে না। একটা নেকি বরাবর হবে। একটা নেকির পরিবর্তে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। স্বাভাবিক তো আমরা এটাই জানি, কোরআনে আমরা একটা হরফ পড়লে সাথে সাথে আল্লাহ 10 নেকি দেন। একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত নাজিল হয়। আল্লাহর রাস্তায় যেয়ে যদি আমি একটা আমল করি তো 49 কোটি গুণ এটা বৃদ্ধি হয়ে যায়। যেভাবে আমাদের দুনিয়ার মধ্যে আমরা আমেরিকা, লন্ডন, ইউরোপের স্বপ্ন দেখি, এরা হচ্ছে দুনিয়াদার। আর আখিরাতওয়ালা যারা আছে, এরা দুনিয়াতে বসে আখিরাতের ঠিক তেমনিভাবে স্বপ্ন দেখে, জান্নাতের স্বপ্ন দেখে। জান্নাতের স্বপ্ন দেখে বন্ধু। কিন্তু দুনিয়াতে বান্দা যে স্বপ্ন দেখে, এটা নিশ্চিত বলা যায় না এই স্বপ্ন বাস্তব হতেও পারে, নাও পারে। কিন্তু বান্দা যদি আখিরাতের স্বপ্ন দেখে, এটা বাস্তব হবেই ইনশাআল্লাহ, সেটা পাবে, তার স্বপ্ন সার্থক হবে। বাস্তবতা হলো আমরা আখিরাতের বিষয়কে গুরুত্ব না দিয়ে দুনিয়ার বিষয়কে গুরুত্ব দিয়ে আমাদের হায়াতে জিন্দেগির মূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলতেছি। সিরাতুল মুস্তাকিম থেকে সরে যাচ্ছি, মূর্খ হয়ে যাচ্ছি। দুনিয়ার পরিবর্তে যেখানে আমাদের আখিরাত কিনার কথা ছিল, সেখানে আমরা আখিরাতের বিনিময়ে দুনিয়া ক্রয় করতেছি। সুতরাং এই ব্যক্তি কখনোই জ্ঞানী হতে পারে না। আল আখিরাতু খায়রু আবকা, আল্লাহ বলেন, হে আমার নবী আপনি জানিয়ে দেন, কোন মুমিন বান্দা, জ্ঞানী বান্দা, নেক বান্দা, ইমানওয়ালা, বিশ্বাসওয়ালা বান্দার জন্য তো আখিরাত সর্বোচ্চ, আখিরাতই আসল। এবং আখিরাতের ব্যাপারে আল্লাহ পাক বললেন, এটা সব সময় বাকি থাকবে, কখনো ধ্বংস হবে না। আখিরাত সব সময় বান্দার জন্য হামেশা চিরস্থায়ী থাকবে। বন্ধুরা আমার, দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমরা পিছনে ফেলে রেখে আসতেছি। কোনো এক সময় আমাদের চাচা, দাদা, দাদি থাকতো, এখন নাই। কোনো এক সময় বাবা ছিল, তার থেকেও জুদা হয়ে গেছি। চাকরি বাকরি করতে গিয়ে জীবনের বিশেষ সময়গুলো এখন আর বিবিকেও দেওয়া যায় না, বিবির থেকেও সময়গুলো দুনিয়ার মধ্যে চলে যাচ্ছে। বন্ধুরা আমার, তাহলে এইভাবেই আমার আপনার জীবনগুলো শেষ হয়ে যাবে, থাকবে না কিছু। এভাবেই আমার আপনার জীবনগুলো শেষ হয়ে যাবে। আখিরাত, আল্লাহ বলে আখিরাত কখনো শেষ হবে না। তোমার শরীরের দুটি অংশ, একটা হচ্ছে সামনের দিক আর একটা হচ্ছে পিছনের দিক। যেমন পিঠ,
পিঠের দিকে কোনো আমল নাই, পিছনের দিকে মানুষ চলাফেরা করে না, পিছনের দিকে মানুষ চলাফেরা করে না, পিছন দিয়ে নামাজ পড়ে না, মানুষ সামনে নামাজ পড়ে, সামনে জিকির করে, সামনে খাওয়া দাওয়া করে, সামনে চলাফেরা করে। তো পিছনটা হচ্ছে তোমার দুনিয়া আর সামনেরটা হচ্ছে তোমার আখিরাত। পিছন তুমি রেখে আসতেছো, সামনে তুমি কবরের দিকে যাচ্ছ, হাসরের দিকে, পুলসিরাতের দিকে, মিজানের দিকে। এক সময় তোমার জান্নাত জাহান্নাম তোমার সামনে আসতেছে, আখিরাত। সুতরাং সামনে যে জিনিস সবসময় ওটাকে সামনে রাখতে হবে, পিছনের যে জিনিস সবসময় ওটাকে পিছনে রাখতে হবে। যদি কেউ পিছনকে সামনে রাখে আর সামনেকে পিছনে করে, তো তার অবস্থা কি হবে? সে মানুষের কাতারে থাকলো না, উল্টা হয়ে গেল। এই ব্যক্তির ঘাড়কে মটকায় দেওয়া হবে, বাম হাতকে ভেঙে পিছনের দিক দেওয়া হবে, তারপরে বাম হাতে আমলনামা ধরাই দেওয়া হবে, পিছন থেকে বাম হাতে আমলনামা ধরাই দেওয়া হবে। কারণ দুনিয়াতে তুমি পিছনেই ছিলা, সামনে যাও নাই, পিছনকে নিয়েই চিন্তা ভাবনা। শয়তান নফসের ভিতরে, এই মনের ভিতরে আমাদেরকে কুমন্ত্রণা দিতে থাকে, আমাদেরকে বিবি বাল বাচ্চার কথা বলে, আমাদেরকে চাকরি বাকরির কথা বলে, দুনিয়ার লোভ দেখায় আমাদেরকে আখিরাত থেকে দূরে সরায় দেয়। অথচ শরিয়াত, কোরআন হাদিসের ভিত্তি কি? আমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরিন মালুম। কোরআনের ভিত্তি হলো বান্দার তকদিরে সব কিছু বন্টন করা আছে, লিপিবদ্ধ আছে। কেউ আপনাকে ধোকা দিল, বলল নফসের মধ্যে, মনের ভিতরে, যে তুমি খুব পড়াশোনা করলে, খুব দামি বাড়ি গাড়ি হইলে সুন্দর একটা বউ পাইবা। আল্লাহ পাক বলেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। বাড়ির পাশে ওই কালো মেয়েটা, এটা যদি তোমার জোড়া থাকে, তুমি দুনিয়ার ব্যারিস্টার হয়ে গেলেও ওই মেয়েটাই বিয়ে করা লাগবে। কারণ এটাই তোমার জোড়া, আল্লাহ পাক এটাই নির্ধারণ করেছে। আর তোমার নফসে ধোকা দিচ্ছে, সুন্দরী মেয়ে, অনেক টাকা পয়সা হলে, মান সম্মান হলে সুন্দরী মেয়ে পাইবা, তোমার নফসে ধোকা দিচ্ছে। নফসে ধোকা দিচ্ছে যে সুদ দিলে, ঘুষ দিলে, ব্যাংকের থেকে লোন নিলে অনেক বাড়ি গাড়ি হবে। আর আল্লাহ বলে কয়দিন পর তোর মৃত্যু হবে। তকদিরে লেখা কি? মৃত্যু। আর সে ঘুষ দিয়া ব্যাংকের এই পরিমাণ লোন নিচ্ছে, সে বিশাল বাড়ি করার প্রোগ্রাম করছে। তার মানে তার হায়াত মনে হয় আরও 200 বছর থাকবে। আল্লাহ বলে যে কিছুক্ষণ পরেই তোমার মৃত্যু। তুমি ব্যাংকের লোন আর এই টাকা পয়সা, এই সব কিছু তোমার দুনিয়াতে রেখে যেতে হবে। তুমি যার পিছনে আনন্দ খুঁজতেছো, মৃত্যু এসে তোমার সমস্ত আনন্দকে নিষ্পেষিত করে দিবে, তোমার সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিবে। ওই অর্থ, ওই টাকা যেটা বান্দাকে আল্লাহর থেকে দূরে সরায় দেয়, ওটা কখনোই বান্দাকে সুখ নিয়ে আসতে পারে না। ওটা কখনোই বান্দার সুখের আবাসস্থল নয়, ওটা কখনোই বান্দার জন্য প্রিয় নয়। বন্ধুরা আমার, আমি এসেছি একা, যাব একা। কোনো এক সময় আমি একা ছিলাম। পরে আস্তে আস্তে যখন আমার জ্ঞান বৃদ্ধি হয়েছে, দুনিয়ার বিভিন্ন সমাজ এবং পরিবেশের মাধ্যমে আমি জ্ঞানী হলাম। অনেক মানুষ আমার চারিদিকে আসা যাওয়া করতেছে। কিন্তু বন্ধুরা আমার, অবশেষে তো আপনি একাই। আপনি যখন ঘুমান তখন একা থাকেন। ঘুম থেকে ওঠার পরে না মানুষের জনের সাথে আপনার সাক্ষাৎ হয়। এরকম একটি চির ঘুম আপনাকে একা করে দিবে, সম্পূর্ণ একা করে দিবে। বন্ধুরা আমার, একটু খেয়াল করেন,
দুনিয়ার বাড়ি গাড়ি করার জন্য, দুনিয়ার হায়াতে জিন্দিগির জন্য আপনার কত পরিশ্রম, কত মেহনত করতে হয়, কত কষ্ট করা লাগে। বন্ধুরা আমার, আখিরাতের কবরের মধ্যে সর্বনিম্ন যেই ব্যক্তিটা থাকবে, যেই বান্দা কবরে সর্বনিম্ন থাকবে, তারও কবরের মধ্যে 40,000 বছর থাকতে হবে। 100-200 বছর নয়, 1000-2000 বছর নয়, কবরের জিন্দেগি সর্বনিম্ন তার 40,000 বছর হবে। আপনি একটু চিন্তা করে দেখেন তো ভাইয়া, ওই 40,000 বছরের জন্য আপনি কি প্রস্তুতি করেছেন? কি কি সামান আপনি গ্রহণ করলেন, কি কি সামান আপনি নিলেন ওই 40 বছর হায়াতে জিন্দেগি কবরের ঘাটিতে কাটানোর জন্য? একটু চিন্তা করার বিষয় বন্ধুরা আমার, একটু খেয়াল করেন। আর মনে রাখবেন, এই দুনিয়ার জান্নাত হলো দুনিয়ার নেক আমল। যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়ার নেক আমলের মধ্যে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনি দুনিয়ার জান্নাতের ভিতরে আছেন। যখন আপনি নেক আমল থেকে সরে যাবেন, মনে রাখতে হবে আপনি দুনিয়ার জান্নাতের মধ্যে থেকে সরে গেলেন। আর যদি দুনিয়ার জান্নাতের মধ্যে থেকে সরে যান, তাহলে মনে রাখতে হবে আখিরাতের জান্নাত আপনি কিভাবে পাবেন। দুনিয়ার জান্নাতে যে থাকতে যার মন চায় না, দুনিয়ার জান্নাত থেকে যে সরে যায়, সে আখিরাতের জান্নাত কিভাবে লাভ করবে? দুনিয়ার জান্নাতেই নেক আমলের জান্নাতের মধ্যে যেই বান্দা যতটুকু সময় দিবে, ওই সময় অনুযায়ী তার আখিরাতের জান্নাত নির্ধারিত হবে। বুঝতে পারছেন? দুনিয়ার জান্নাত হচ্ছে নেক আমল। নেক আমলের মধ্যে আপনি যতক্ষণ আছেন, ততক্ষণ আপনি দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে অবস্থান করছেন। আর আপনি যদি দুনিয়ার জান্নাতের নেক আমল থেকে সরে যান, তাহলে বুঝতে হবে যে আপনি নিজেই নিজের ইচ্ছায় আপনি নিজেকে জান্নাত থেকে দূরে সরাই দিলেন। যেই বান্দা সব সময় নেক আমলের মধ্যে থাকে, সে কেমন জানো জান্নাতের মধ্যে রয়েছে। আল্লাহ বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আমি তার অন্তরের মধ্যে সকিনা নাজিল করব, শান্তি নাজিল করব। ওই জান্নাতে গেলে কি পাবেন? কয় শান্তি পাবেন। শান্তিময় আবাসস্থল হচ্ছে জান্নাত। যেই জান্নাতের মধ্যে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, শান্তি আর শান্তি। তারপরে দুনিয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন দুনিয়ার একটা জান্নাত আছে, সেই জান্নাতের নাম নেক আমল। বান্দা যদি নেক আমল করে জান্নাতে গেলে যেমন বান্দা শান্তি পাবে, আনন্দ অনুভব করবে। একজন মুমিন বান্দা যখন নামাজ পড়ে, সেজদা দেয়, প্রভুর কদমে কুদরতি পায়ে যখন মুমিন বান্দার সেজদা পড়ে, তখনও মুমিন বান্দা তার অন্তরে ওই রকম শান্তি পায়। মুমিন বান্দা যখন জিকির করে, মুমিন বান্দা তখন তার জিকিরের লজ্জত এবং মজা ওই রকম পায়, যেরকম ভাবে একজন জান্নাতি জান্নাতের মধ্যে আনন্দ অনুভব করবে। মনে রাখবেন, মুমিন বান্দার জান্নাত হচ্ছে নেক আমল। এই নেক আমলের জান্নাত, এই দুনিয়ার নেক আমলের জান্নাতে যে যতটুকু সময় দিবে, সেই অনুযায়ী তার জান্নাতেও আল্লাহ পাক সেই রকম মর্তবা দান করবে। বা কদরে আপনার মেহনতের যেই পরিমাণ কদর, যেই পরিমাণ আপনি দুনিয়ার জান্নাতের জন্য কষ্ট মেহনত মুজাহিদা করবেন, আল্লাহ পাক জান্নাতে মৃত্যুর পর অনাদি অনন্তকালের ওই আবাসস্থলে আপনার জন্য সেইভাবেই নির্ধারণ করবেন। যদি আপনি যতটুকু দূরত্ব স্থাপ জান্নাত থেকে, দুনিয়ার জান্নাত থেকে যতটুকু দূরত্ব আপনি করবেন, ওই দূরত্ব অনুযায়ী আখিরাতের জান্নাত আপনার দূরত্ব হবে। আজানের সময় নামাজ পড়লেন না, এক ওয়াক্ত নামাজ কাজা করলে শাস্তি হবে। কেন শাস্তি হবে? শাস্তির মূল কারণ কি? আপনি নেক আমল থেকে দূরে সরে গেলেন।
এই সরার জন্য আপনাকে আল্লাহ পাক জান্নাত থেকে দূরে সরাইয়া দিল শাস্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? শাস্তির মাধ্যমে। নেক আমল থেকে দূরে সরছেন, শাস্তির ঘোষণা হয়ে গেছে। এভাবে যদি আপনি একটার পর একটা নেক আমল থেকে দূরে সরতে থাকেন, তাহলে শাস্তি তো পুরাই নির্ধারিত হবে, পুরাই নির্ধারিত হবে। আপনি যদি সরাসরি জান্নাতে যান, তার পদ্ধতিও আছে। তাহলে পদ্ধতি কি? আপনার রাত দিন হবে নেক আমল, আপনার খাওয়া দাওয়া ঘুম উঠা বসা হবে নেক আমল, সব কিছুর মধ্যে আপনার নেক আমল থাকবে। যদি এটা থাকে, তাহলে এই অবস্থায় যদি আপনি থাকতে থাকেন, এই অবস্থায় যদি আপনি মৃত্যু হয়, আপনার কোনো প্রশ্নই তো হবে না। আপনার পুরো জিন্দেগি বন্দিগি হয়েছে, পুরো জিন্দেগি বন্দিগি হয়ে গেছে। এখানে আবার প্রশ্ন কিসের? কিসের প্রশ্ন? সরাসরি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি নেক আমল থেকে মাঝে মাঝে করেন, মাঝে মাঝে ছাড়েন, মনে চাইলে করেন, না চাইলে করেন না, শরীরের অলসতা হইলে ছেড়ে দেন, শরীর সুস্থ থাকলে করেন, বিভিন্ন বাহানায় নেক আমল ছুটে যায়, তাহলে কি হতে পারে? আপনি জান্নাত থেকে সরে যাবেন, দুনিয়ার নেক আমল থেকে সরেছেন, আপনার জন্য শাস্তির ঘোষণা রয়েছে। আপনার মানে খেটে যেতে হবে, আপনাকে খেটে যেতে হবে। অর্থাৎ আপনি জান্নাতে যদিও বা যান, আপনার ঘুরা যাইতে হবে জাহান্নামের চৌরাস্তার উপর দিয়া, ঘুরা যাওয়া লাগবে। কারণ আপনি আল্লাহরে ঘুরাইছেন দুনিয়াতে, আল্লাহর হুকুম ঘুরাইছেন না। আল্লাহর হুকুম ছিল একভাবে, আপনি করছেন আরেকভাবে। বন্ধুরা আমার, এই জন্যে নফসের ভিতরে, নফস কাকে বলা হয়? অনেকে নফসের ব্যাখ্যা বিভিন্নভাবে দিয়েছে। মনে রাখবেন, নফস হচ্ছে মনকে বলে। মনকে বলে কি? কাকে বলে? আমার আপনার যেই মন চলে সর্বক্ষণ, এই মনটার ভিতরেই হচ্ছে নফস। আমি আপনাকে বলবো, আমাদের বাম দুধের ঠিক নিচে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের নাম হচ্ছে কলব। ডান দুধের নিচে একটা পয়েন্ট আছে, এটার নাম হচ্ছে রূহ। আর ঠিক মাঝখানের সিনা বরাবর একটা খোল আছে, এইটাকে বলা হয় সির। মাথার মাঝখানে হচ্ছে আকফা, আমরা সেজদা দিই যে এর মাঝখানে কপাল, এটা হচ্ছে কপালের মাঝখান, এটা হচ্ছে খফি। আল্লাহ পাক বলেন ইয়ালামু সিররা ওয়াল আকফা, আল্লাহ সির এবং খফি সম্পর্কে জানেন। সির এবং খফির কথা কেন বললেন? আকফার কথা কেন বললেন? আমার আপনার ভিতরে অনেক গোপন বিষয় আছে, যেটা আমার বাবাও জানে না, যেটা আমার স্ত্রীও জানে না, যেটা আমার বন্ধুও জানে না, আল্লাহ ওটা জানেন। এখন মনটা কোথায়? মনটা হচ্ছে আপনার সির, অর্থাৎ সিনার মাঝখানে যে পয়েন্ট, এবং আপনার বাম দুধের কলব থেকে নিয়ে এই সিনা পর্যন্ত, এর ঠিক মাঝখানে হচ্ছে আপনার মনের অবস্থান। অনেকে ধোঁকা খেয়ে যায়, কলবরে মন মনে করে বসে, আবার মন রে কলব মনে করে বসে। কলব হচ্ছে ঠিক আপনার বাম দুধের নিচের স্থান, এবং সির হচ্ছে আপনার সিনার মাঝখানে। আর এই দুইটার মাঝখানে একটা পয়েন্ট হলো ঠিক এতটুকুই, যে আমি দেখাই, ঠিক সিনার মাঝখানের এই জায়গাটা, সিনা এবং কলবের মাঝখানে জায়গাটা হচ্ছে মন। এটা হচ্ছে নফসের মাথা। এটা কি? আর নফস হচ্ছে আপনার নাভি মূল। নফস হচ্ছে আপনার নাভি মূল। খেয়াল করবেন, কথাগুলো খেয়াল করবেন। নফস শুরু হয় নাভি মূল থেকে। এই জন্য বুজুর্গরা যে জিকির দেয়, খেয়াল করছেন, প্রথমে নফস থেকে লা টানতে বলে, ইলাহা কান্দে এনে ঘোরায় কলবের উপরে মারতে বলে, কলবের উপরে, সব কলবের উপরে আঘাত করতে বলা হয়। কেন বলা হয়? কারণ ঠিক আপনার কলবের পাশে যে মন আছে, এই মনের দরজার মধ্যে ঢুকে আছে একটা শয়তান। যখন আপনার কলব জিকির থেকে বিরত থাকে, তখনই এটা আপনাকে ছবল মারে, বিভিন্ন রকম কুমন্ত্রণা দিতে থাকে। আপনার কলবের মধ্যে বিভিন্ন ধরনের উল্টা পাল্টা কথাগুলো, অমুকরে মার, অমুকরে ধর, অমুক ভালো না। আপনি 20 বছর আগে
কোন বন্ধুর সাথে আপনার শত্রুতা হয়েছিল সেটা মনে করা হয়েছিল। বাড়িতে গেছেন গত ঈদে, ওই সময় আপনার ভাইয়ের সাথে কি কথাবার্তা হয়েছে এইটা মনে করাইতেছে মনে। তো ওর কাম কি এগুলো মনে করানোর দরকারটা কি? আপনি ভালো মানুষ, নিরিবিলি আছেন, নামাজ কালাম পড়তেছেন, দিছে তো মন নষ্ট করে। আপনি অফিসে চাকরি করতেছেন, আপনার কলিগের সাথে কোন দিন একটা কথা নিয়ে তর্ক হয়েছে, ওই কথা মনে মনে করাই দিতেছে। আপনি সুন্দর কোরআন পড়তেছেন, ওর মধ্যে চলে আসছে ওই সব কথা। আইনা আপনাকে ওখান থেকে বিভ্রান্ত করা, আপনি যাতে কোরআনের মধ্যে না থাকতে পারেন, নামাজে না থাকতে পারেন, আমলে না থাকতে পারেন, নেক কাজের মধ্যে আপনি না থাকতে পারেন, ঠিক আপনাকে ওইখানে এসে আক্রমণ করবে। আপনার মার সাথে কি কথা হয়েছিল, বাবার সাথে কি কথা হয়েছিল, তো কথা ভালোগুলো মনে করাবে না, খারাপগুলো মনে করাবে। এভাবে আপনার ভিতরে ভিতরে আপনাকে নাজেহাল করতে থাকে শয়তান ওয়াসওয়াসার মাধ্যমে। বন্ধুরা আমার, আর ওর ভিতরে হচ্ছে কুফুরি। মনের ভিতরে যে আলোচনা কথাবার্তা হয় তার 100-এর মধ্যে 90% কুফুরি কথা শেখায়। কয় অমকে তোর ভাই জমিটা ছিনতাই করে নিল জমিটা, তুই যদি তোর ভাইরে একটা লাঠি দিয়ে বাড়ি মারতি তাহলে জমিটা পেয়ে যেতি। অমুক সময় তুই ঘুষ দিলি না, ঘুষ দিলে তো তুই আজকে সরকারি চাকরি পেতি। আরে ভাই, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়ামা আসাবাকা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ বলেন যত প্রকার মুসিবত, বালা মুসিবত আমার হুকুম ছাড়া আসে না। আল্লাহ বলতেছে আমার হুকুম ছাড়া আসে না। আর মনে আপনার আরেকজনের উপরে দোষারোপ করাচ্ছে। অমকে চাকরি দেয় নাই, অমকে খাবার দেয় নাই, অমকে তোমাকে লাথি মারছে, অমকে তোমারে বেইজ্জতি করছে। আর আল্লাহ বলতেছে ওরে অমক তমক কেউ কিছু করে নাই, যা কিছু আইছে আমার হুকুমে আসছে, কেউ কিছু করে নাই। একেবারে স্পষ্ট কোরআনের আয়াত, এটার ব্যাখ্যার দরকার হয় না। কিছু কিছু কোরআনের আয়াত আছে এটার ব্যাখ্যার প্রয়োজনীয় হয় না। ওমা আসাবাকা মিন মুসিবাতিন, যেই প্রকার যেই ধরনের মুসিবত বালা মুসিবত তোমার উপরে আসতেছে, এই সমস্ত বালা মুসিবত আমার হুকুম ছাড়া আসতেছে না। আল্লাহ পাক বলেন ইয়ালামু মিন বাইনি আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমার আগের খবরও আমি জানি, তোমার পিছনের খবরও আমি জানি। আগের খবরও জানি, পিছনের খবরও জানি। বন্ধুরা আমার, তাহলে নফস আমাকে